হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা আমার আগের দুইটা ব্লগ দেখেছো তাদের সাথে 2 মাস সেই ধারাবাহিকতায় আজকে আমি তার 3 নাম্বার পার্ট নিয়ে এসেছি। সো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের অলরেডি 1 মাস হয়ে গিয়েছিল বিলিভার্সে, আর আজকের ব্লগে আমি দেখাবো দ্বিতীয় মাসের শুরু। আর কি বলবো দ্বিতীয় মাসের কথা, দ্বিতীয় মাস তো আরো বেশি এনজয়েবল ছিল, কারণ তখন অলরেডি আমরা সবাই সবার বন্ধু হয়ে গিয়েছিলাম। তো চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় মাসের জার্নি। ওকে, ভিডিও শুরু করছি একটি সুন্দর আকাশ দেখিয়ে, কারণ আমার আকাশ খুব ভালো লাগে, কারণ যখনই আমি ছাদে যেতাম আকাশের ভিডিও করতাম। আর আজকে আকাশের ভিডিও করতে করতে এখন আকাশে 2টা পতাকার ভিডিও করে ফেললাম, কারণ তখন 7 আর 3 পিসের যুদ্ধ চলতেছিল, তাই তাদের পতাকা টাঙানো ছিল। দেন একদিন মেঘলা মেঘলা আকাশ ছিল আর আমি জাস্ট গোসল করেছি, আর আমি আগেই দেখেছিলাম ওইখানে কিছু একটা শুটিং চলতেছিল, মানে শর্ট ফিল্ম টাইপের। আমরা অতটা ইন্টারেস্টেড ছিলাম না তাদের দেখার জন্য, বাট শুটিংয়ের মাঝে হুট করে ধমধমাধম বৃষ্টি নামলো, তখন তো দেখতেই হয়। বেচারারা খুবই বাজে সিচুয়েশনে পড়ে গেছে। তারপর একদিন রাতে সবাই সবার পড়া, তারপর তোমার ডিনার, তারপর হোমওয়ার্ক সব কমপ্লিট করে সবাই রেডি হচ্ছে মজা করার জন্য, কারণ ওই দিন তোমার আর্জেন্টিনার ম্যাচ ছিল। আমাদের সেখানে আমরা প্রতিদিনই রুলস মানতাম, বাট যেই দিন তোমার আর্জেন্টিনার খেলা হতো জাস্ট সেই দিনই তোমার রাতের রুলস ভেঙে আমাদের খেলা দেখার সুযোগ দেওয়া হতো। মাঝে মাঝে আমাদের ডরমিটরির টিচারও আমাদের সাথে যোগ দিতেন, খুব মজা হতো। তখন সবাই খেলা নিয়ে অনেক ব্যস্ত থাকতো, আর যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে দেখতো, যাদের মোবাইল আছে তারা মোবাইলে দেখতো, আর শেষে সবাই একসাথে পাগলা ডান্স দিত। আর এভাবেই সব কিছু মিলিয়ে আমার দিনগুলো কাটছিল। আর সেকেন্ড মান্থ মজার পাশাপাশি একটু চাপেও থাকতে হতো, কারণ প্রতিদিন তোমার অনেকগুলো হোমওয়ার্ক থাকতো, তো আবার প্রতিটা প্রেজেন্টেশন তোমার বাহিরে গিয়ে দিতে হতো। টু বি অনেস্ট, আমি প্রতিদিন ট্রাই করতাম সব হোমওয়ার্ক ডান করতে। কখন আমার রুমমেট আমাকে ভিডিও করে দিত, কখন আমি নিজেই করতাম। আবার আমাদের ক্লাসেও প্রেজেন্টেশন দিতে হতো। এই যে সাপোজ এখানেই দেখো, এই যে আমি অলরেডি আমার হোমওয়ার্ক ডান করেছি, আর ওইখানে ওই যে বড় ভাই মান্না ব্রাদার হোমওয়ার্ক করছে। মান্না ব্রাদার আমার রুমমেট এবং তিনি খুবই সিরিয়াস একজন পারসন, বিকজ প্রফেশনালি হি ওয়াজ টিচার এট হাই স্কুল। দেন একদিন নাইট টাইম আমরা পাপারাইজ পার্টির আয়োজন করি। আরেকটি কথা বলে রাখছি, বালতি দেখি তোমরা নোংরা ভেবো না, ঠিক আছে? এটা নতুন বালতি, জাস্ট মুড়ি বানানোর জন্যই ব্যবহার করা। আর ব্যাচেলর মানে একটু ইউনিক হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বিকজ উই আর ব্যাচেলর লোল। Relax, sorry. Hey, everyone. What is this? এটা শুধু ডেলিশিয়াস না, এটা ইয়াম্মি ইমোশন, বিকজ আমরা সবাই একসাথে খাচ্ছি। সেখানে আমাদের সবার বন্ডিং এত ভালো হয়ে গিয়েছিল, মানে আমি তাদের কাউকেই ভুলবো না, সারা জীবন মনে থাকবে। দেন সেই দিনই আমাদের সিঙ্গার ম্যাম এবং স্যার মিলে আমাদের সবাইকে ট্রিট দেন। আমরা সবাই মিলে গিয়েছিলাম উত্তর মেট্রো স্টেশনের পাশাপাশি, মানে খুব নিকটেই একটি রেস্টুরেন্ট। তো সেখানে আমাদের সকল বেসমেটই বলা যায় ছিল, তাই সবাই মজা করতেছিল একসাথে। বাট আনফর্চুনেটলি মান্না ব্রাদার সেদিন ছিল না আমাদের সাথে। আমি জাস্ট অন্যদের সাথে একটু কথা বলতেছিলাম আর বসেছিলাম। রেস্টুরেন্টটা অনেকটা ট্রেডিশনাল ভাইব দিচ্ছিল, আবার তোমার গান ছেড়েছিল, লাইক গোলবাহার গান, তারপর আরও কিছু এরকম ফেমাস গান ছাড়া হয়েছিল। দেন আমরা সবাই মিলে সেখানে ডেলিশিয়াস তাদের পায়েস খেয়েছিলাম। কিছু জিনিস আছে খুব সিম্পল বাট খুব মেমোরেবল, আর সেই দিনটা অনেকটা তেমনই ছিল। দেন আরেকটি দিন আমরা সবাই পরিপাটি হয়েছিলাম, বিকজ বলা যায় সেই দিনটাও খুব স্পেশালি ছিল, কারণ সেদিন পারশা ইবানা এসেছিল আমাদের একাডেমিতে। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, বাট আমি যাইনি, আমি আগে খেয়েছি তারপর গিয়েছি। অনেকে আগে গিয়েছিল তার সাথে সেলফি তোলার জন্য, বাট আমি রিল্যাক্সে খাওয়া দাওয়া করে
তারপর নিচে নেমেছিলাম আর দেখলাম যে তিনি শ্যুট করতেছিলেন, অনেকে ওয়েট করতেছিল তার সাথে সেলফি তোলার জন্য। আমি জাস্ট গিয়েছি এবং আমার বেশি সময় লাগেনি, আমিও একটি ছবি তুলেছিলাম, আমি দেখাবো সেই ছবিটা। আসলে মজার বিষয় হচ্ছে কি, মানে যেহেতু তিনি একজন মেয়ে অভিনেত্রী, তাই তার সাথে ছবি তুলতে গিয়ে মানে আমি একটু ডিস্টেন্স মেনটেন করেছি, যার ফলে ছবিটা তেমন একটা ভালো হয় নাই। হোয়াট এভার, ইটস জাস্ট ফর মেমোরি পারপাস, সো আই টুক দিস পিকচার। দেন আরেকটি মজার ঘটনা হচ্ছে, ওই দিন একজন গরু চোর ধরা পড়ছে। দেন দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ এসে পড়লো, আর আমাদের ডরমিটরিতে অনেকে ল্যাপটপ ক্যারি করেছিল, তাই আমরা একটি ল্যাপটপেই ম্যাচটি উপভোগ করছিলাম। আমাদের সাথে আমাদের ডরমিটরি টিচারও ছিল, তাই আরও বেশি মজা হয়েছে। আর কি বলবো, আমাদের ডরমিটরির মোস্ট অফ দ্য পার্সন আর্জেন্টিনা লাইক করে, বাট যখন ম্যাচ শেষ হয় সবাই হতাশ হয়ে যায়। তারপর আরেকদিন আমরা ক্লাসের শেষে সবাই ওয়েট করতেছি, কেন? এটা হচ্ছে এগেইন পাপরাইজ পার্টির জন্য, কারণ এই পাপরাইজ পার্টি কোনো সাধারণ পাপরাইজ পার্টি না, এটা হচ্ছে আমাদের ফাইনের টাকার পাপরাইজ পার্টি। যারা প্রিভিয়াস ডেতে বাংলা বলেছিল তাদের থেকে যেই ফাইনগুলো তোলা হয়েছে সেগুলো থেকেই এই মুড়ি পার্টির আয়োজন করা হয়েছিল। সত্যি বলতে এভাবে ধরো যে বাসায় বানানো চানাচুর মুড়ি আমি তেমন একটা খাই না, বাট এখানে সবার সাথে খেতে এত কেন যে মজা লাগলো মানে আমি নিজেও জানি না। আর এই হচ্ছে আমাদের হাবিব ব্রাদার, তিনি আমাদের থেকে অনেক সিনিয়র, বাট তিনি খুব ইনোসেন্ট, কি বলবো, আমরা সবাই তাকে অনেক লাইক করতাম। তারপর একদিন আমি বারান্দায় গিয়েছি আর হঠাৎ করে দেখতে পাই আকাশের রংধনু। ও মাই গড, আমি তো জাস্ট শক। আর আমি সব আমার রুমমেটদের যে বলি মানে, আর সবাই একদম পাগলের মতো এসে পড়ে, আর সবাই মিলে এখন ছাদে যাওয়া শুরু করে দিচ্ছে, মানে ছাদে যেয়ে এখন ভিডিও করবে, ছবি তুলবে, পাগল হয়ে গেছে সবাই। আমরা জাস্ট আমি প্রথম দেখেছি, তারপর আমি স্যারদেরও বলছি, একজন স্যারকে বলছি, মানে উনি নিচে ছিল, মানে বাহিরে ছিল, বাট উনিও লক্ষ্য করেনি। আর এখানে কিন্তু দুইটা রংধনু একসাথে হয়েছে, মানে পরপর, ক্যামেরাতে আশা করি বোঝা যাচ্ছে, মানে এখানে তোমরা দেখলে খেয়াল করলেই দেখতে পাবে, আমি তো দেখতে পাচ্ছি, মানে এখানে তোমার দুইটা রংধনু পরপর হয়েছে, মানে জাস্ট অসাম। মানে বাস্তবে আমি এরকম দৃশ্য দেখতে পাবো এটা আমি ভাবিনি মানে এই সময়। আর কি বলবো, আমি অনেক দিন পরে রংধনু এভাবে লাইভ দেখলাম। আর তাই এই যে দেখো সবাই মানে যারা যারা শুনছে সবাই এসে পড়েছে ছাদে, আর আমাদের এই স্যার তো ভিডিও বানানো শুরু করে দিয়েছে এসে। আসলে এখানে কে স্যার কে স্টুডেন্ট বোঝা মুশকিল, জাস্ট তাদের গেট আপ দেখে বুঝতে হয়। আর কি আর বলবো, ওই দিন ক্যামেরা অন করার পর আর বন্ধ করতে ইচ্ছে করতেছিল না। দেন একদিন আমার রুমের সাকিব সেখানে খেয়েও বেকা হয়ে গিয়েছিল, আর সে ঘুরতে ঘুরতে সে নাচতেছিল, দুলতেছিল, কি আর বলবো, তাকে শুধু শুধু বাচ্চা বলি। তোমরা আমার বেচালার লোল কার্টুন সিরিজটা দেখলেই বুঝতে পারবে তার কাণ্ড কারখানা। এই যে আমাদের আরেকজন লুথারিও পার্সন এসে পড়েছে, অবশেষে জমে ক্ষীর বানাতে এখান দিয়ে যাবে জুসি ব্রাদার। জুসি চলে যাওয়ার টেম্পোর স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর লুথারিও স্টার্ট দেওয়ার ট্রাই করতেছে, আর স্টার্টের শব্দ শুনে টেম্পো আবার সরি জুসি আবার ফেরত এসেছে। তারপর আরেকদিনের ঘটনা, এই যে দুই স্পিকার একসাথে সংঘর্ষ লেগে গেছে। দেন এই ভিডিওটাতে একটা জিনিস লক্ষ্য করে রাখো, ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে সাদা ভূত, ও অফ ক্যামেরায় সারাক্ষণ ড্যান্সিং মুডে থাকে, বাট ক্যামেরা অন থাকলে অথবা ধরো যে ছবি তুলতে গেলেও মানে খালি অন্যদিকে তাকায় থাকে, থাকে, মানে সবসময় ক্যামেরা অ্যাভয়েড করে চলে। আর ওই কিন্তু আমার ব্যাচেলার লোল এনিমে সিরিজের রিয়াজ। সো এভাবে আমার দিনগুলো কাটছিল। আর তারপরে একদিন আমরা ড্রামা করেছিলাম, এখানে আমরা কয়েকজন স্টুডেন্ট দুজন করে পার্টনার মেক করে তারপর আমরা ড্রামা করেছিলাম। তারপর একদিন রাতে আমরা সবাই সবার মতো ব্যস্ত ছিলাম, মানে রাতের ডিনার শেষে সবাই যার যার পড়াশোনা করতেছিলাম, জাস্ট কিছুক্ষণ পরে শুয়ে পড়বো। বাট তখন আমাদের ডরমিটরি টিচার আমাদের সবাইকে ডাকেন, আর আমরা অনেকেই ভেবেছিলাম যে কোনো মিটিং হয়তো, বাট সারপ্রাইজলি তিনি আমাদের আসলে বাহিরে নিয়ে এসে টিট যাই হোক, সেই দিনের রাতটাও অনেক মেমোরেবল হয়ে রইল। এভাবেই দিন চলতে থাকে দিনের মতোই। তারপর একদিন ক্লাসে একটি মজার জিনিস ঘটে, আসলে আমরা বেশিরভাগ মানে আমরা সবাই আমাদের আইডি কার্ড পেয়ে ফেলেছি, বাট আমাদের সৌরভ সে তার আইডি কার্ড পায়নি, আর এটা তার একটি বড় আশা, সে কবে তার আইডি কার্ড পাবে। তারপর ফাইনালি সে তার আইডি কার্ড পায় এবং সে এত খুশি কি বলবো। সে কিন্তু আসলে খুবই ভালো স্টুডেন্ট, সে অনেক জায়গায় অনেক মেডেল পায়, বাট সে আইডি কার্ডটার জন্য যে কত পাগল হয়েছিল। আর তার নামটা খালি দেখো, এত ছোট নাম কেউ রাখে বলো? হ্যাঁ,
দেন একদিন আমি র্যান্ডমলি আমার রুমমেটদের আমি ভিডিও বানাচ্ছিলাম, তারা নিজেরাও জানে না। আমি জাস্ট সাম ইমোশন ফিল করতেছিলাম, কারণ যে সময়টা এখন যাচ্ছে এটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না, তাই তাদের অ্যাক্টিভিটিস জাস্ট এমনি একটু ভিডিও করছিলাম। আচ্ছা, তারপর একটি মজার জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, সৌরভ সে ফরেনারদের সাথে কথা বলে। এখন একটি মেয়ে এসেছে আর তার সাথে কি হয়। I know that, I know network problem. When I'm talking, some people in the same network problem available. I know that, but it's not a big deal. I will try my best. Yeah, it's a joking. My friend is all time funny. All time funny. Hello. I think he has some feelings for you. Hello. Oh no! What the hell? Oh my God. You don't understand. He has some feelings for you. Hey! Why disturb? It's an important part. Talking purpose. Why you come? No, you not. Lots of people come and disturb. Oh my God. I think he likes you. Oh no! Sakib. Okay. Time is too short. You know. Give number. Give him number. এগেন পাপরাইজ পার্টি। আসলে কি বলবো, বাজারে তোমাদের যে মামার হাতে জাদু আছে বলে না মেয়েরা, আর আমাদের ডরমিটরিতে হচ্ছে হাংরি পলাশ ভাইয়ের হাতে জাদু আছে, এবং সে প্রতিবার সেই মুড়ি মাখায় এবং আমরা চেটে পুটে মজা করে খাই। এই যে দেখো, সাকিব অলরেডি বসে আছে খাওয়ার জন্য, আর আমরাও খাবো। মানে এটা হচ্ছে যে আমরা রুমমেটরা আরও মানে বাইরের দু একজন মিলে, আমরা কয়েকজন সদস্য মিলে আমরা তৈরি করছি আর কি। এটা সকল ডরমিটরির জন্য না, মানে জাস্ট আমরা কয়েকজন। এছাড়াও অনেক ভালো ভালো আমাদের মুহূর্ত আছে যেগুলো ক্যাপচার করা হয়নি, সম্ভব হয়নি, আর সেগুলো মাথায় রেখেই আমি ব্যাচেলার লোল তৈরি করতেছি। মানে এটা তোমার ওয়ান কাইন্ড অফ সিরিজ হয়ে গেল, আর তাছাড়া এটা মেমোরি আমার। টু বি অনেস্ট, আমি ভাবতেও পারিনি এই 2 মাসে এত এক্সপিরিয়েন্স হবে। আর এদের কথা আর কি বলবো, অলরেডি তো দেখছো কিছু মুহূর্ত। এরা সব সময় মানে এরকমই করে আর কি। মানে এদের দেখে মনে হয় যেমন 10 বছরের পরিচিত কেউ। ফাইটি একে অন্যকে পচানো, তারপর আবার একই সাথে ঘুরতে যাওয়া, মানে সব কিছু গোলেমালে এদের সাথে মানে লেগেই থাকে। এখন জাস্ট দেখো, আমাদের হাংরি পলাশ যখন ক্ষুধার্ত হয় তখন কি করে। ও মাই গড, দেখতে দেখতে আমাদের এই জার্নির 3টি পার্ট অলরেডি আমি কভার করে ফেলেছি। এখন আরও 2টি পার্ট বাকি রয়েছে। সো সামনের বৃহস্পতিবারে তোমরা পার্ট 4 দেখতে পাবে, মানে ব্লগ 4। সো আশা করি সেই 2টি পার্ট আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো সবাই ভালো থেকো। টুডুস।